So right now I'm at Nanjing and EPGC. আজকে আমি নিয়ারলি 100+ ইউনিভার্সিটির সাথে কথা বলেছি। বাংলাদেশি যারা স্টুডেন্ট রয়েছে, যারা চায়নাতে হায়ার স্টাডির জন্য আসতে যাচ্ছ, বিশেষ করে ব্যাচেলর ডিগ্রিতে অ্যান্ড মাস্টার্স অ্যান্ড পিএইচডি, বাট অ্যাজ ইউজুয়াল ব্যাচেলর ডিগ্রিতে প্রচুর পরিমাণে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাকচুয়ালি চায়নাতে আসতেছে প্রত্যেক বছর। তোমরা জানো যে এবছর থেকে সিএসসিএটা একদম বাধ্যতামূলক হয়ে গেছে। বছর বেশ কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলো সিএসসিএ ছাড়াও স্টুডেন্ট অ্যাকসেপ্ট করতেছে। সো নেক্সট ইয়ার থেকে আর চায়নাতে কোনো ইউনিভার্সিটি নাই যারা ব্যাচেলর ডিগ্রিতে সিএসসিএ ছাড়া স্টুডেন্ট নিতে পারবে। নেক্সট মান্থে সব ইউনিভার্সিটির ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে। যারা জুনে সিএসসিএ এক্সাম দিয়ে চায়নাতে ঢুকতে যাচ্ছেন তাদের জন্য আসলে কোয়াইট ডিফিকাল্ট টু ফাইন্ড এ ইউনিভার্সিটি অ্যান্ড অলসো সাবজেক্ট অ্যান্ড অলসো স্কলারশিপ। যারা অলরেডি 10 তারিখের আগে এই মাসে রেজিস্ট্রেশন করে ফেলেছেন অ্যান্ড যারা 25 তারিখে এক্সামে অ্যাটেন্ড করতেছেন তাদের জন্য এটা একটা লাস্ট অ্যাটেম্প। সো ট্রাই ইউর বেস্ট। সত্যিকার অর্থে আপনি যদি চায়নাতে পড়তে চান তাহলে এই সব কিছুর থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এখন নিজের কোয়ালিফিকেশন অ্যান্ড সিএসসি এক্সাম। সো আপনি যদি সিএসসিতে ভালো মার্ক না উঠাইতে পারেন, পাশাপাশি আপনার যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি না থাকে এবং আপনার যদি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামে যদি আপনার 70 থেকে 80% মার্ক না থাকে, তাহলে চায়নার যে কোনো ইউনিভার্সিটিতে ঢোকা এবং সেখানে একটা ভালো স্কলারশিপ নেওয়া অনেক ডিফিকাল্ট। ভালোভাবে অবজার্ভ করে যেটা আমরা দেখলাম যে বেশ কিছু ইউনিভার্সিটি আছে যারা হয়তো বা 60 থেকে 70%-এর মধ্যে মার্ক থাকলে ইউনিভার্সিটিগুলো অ্যাকচুয়ালি আপনাকে অ্যাডমিশন অফার করছে, বাট সেই ইউনিভার্সিটিগুলোর স্কলারশিপ এবং তাদের যে ফ্যাসিলিটিগুলো আছে অ্যাজ লাইক অন্যান্য যেগুলো টপ ইউনিভার্সিটি আছে বা তাদের সাথে কিন্তু কখনো মিলানো সম্ভব না। সো দেখা যাচ্ছে আপনি অনেক এক্সপেকটেশন নিয়ে এখানে আসতেছেন, বাট এখানে আসার পরে যখন আপনি সেই এক্সপেকটেশন অনুযায়ী সব কিছু পাচ্ছেন না, তখন অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন। সো অ্যাকচুয়ালি আমি বলবো চায়নাতে যদি পড়াশোনা করতে চান তাহলে প্রথমত আপনার অ্যাটলিস্ট একটা বাজেট নিয়ে আসতে হবে, লাইক অন্য কান্ট্রির মতো। চায়না আগের মতো আর নাই যে আপনি অনেক বেশি স্কলারশিপ পাবেন এখানে এবং মোটামুটি ফুল ফান্ডেড স্কলারশিপ একদম পুরো ব্যাচেলর কমপ্লিট করবেন, এরকম সুযোগ আর চায়নাতে নাই। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তাদের পার্শিয়াল স্কলারশিপ অফার করতেছে, অথবা তাদের স্কলারশিপের মধ্যে অনেকগুলো ক্যাটাগরিজ রয়েছে, লাইক এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। সো অনেকগুলো ক্যাটাগরিতে বিভক্ত। কিন্তু তো দেখা যাচ্ছে ফার্স্ট ক্যাটাগরিতে মেবি আপনাকে টিউশন ফি অফার করছে, পাশাপাশি স্টাইপেন্ডও দিতে পারে ভেরি ফিউ ইউনিভার্সিটি, বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ফার্স্ট ক্যাটাগরিতে টিউশন ফিস অফার করতেছে। সেকেন্ড ক্যাটাগরিতে হয়তো বা 70% স্কলারশিপ, বা তারপর থার্ড ক্যাটাগরিতে 50% স্কলারশিপ, লাইক দিস। সো এটা হলো ডিপেন্ড করবে। এবং যতগুলো স্কলারশিপ চায়নাতে রয়েছে সবগুলো স্কলারশিপ কিন্তু প্রত্যেক বছর রিভিউ হয়, ঠিক আছে? আপনার কোনো স্কলারশিপই 4 বছরের জন্য না, সব স্কলারশিপে প্রত্যেক বছর রিভিউ হয়। আপনার যদি রিভিউ অনুযায়ী আপনার একাডেমিক পারফরমেন্স অ্যান্ড আপনার বিহেভ এভরিথিং যদি সব কিছু পারফেক্ট থাকে, দেন আপনি ইউ ক্যান লাইক গেট দ্য সেম স্কলারশিপ দ্য নেক্সট ইয়ার। সো ইটস কোয়াইট ডিফিকাল্ট। এই জিনিসগুলো জেনে বুঝে চায়নাতে ঢুকবেন। অ্যান্ড চায়না লিটারেলি যেভাবে ডেভেলপ করতেছে এবং যারা যে পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা নিচ্ছে, তাদের ইউনিভার্সিটিগুলো কোয়ালিফাইড না হইলে কিন্তু নিতে পারতো না, তাই না? তাদের ইউনিভার্সিটিগুলো যথেষ্ট ডেভেলপ অ্যান্ড অনেক ভাস্ট। সো এখানে অনেক কিছু বোঝার আছে, জানার আছে। একদম ক্লিয়ারলি জানার জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে এয়ার এডুকেশন অফিস ভিজিট করেন, আরও ডিটেলসে আপনি ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারবেন। অ্যান্ড আশা করি তারপর আপনার জন্য বুঝতে এটা ইজি হবে যে কোন ইউনিভার্সিটি আপনার জন্য পারফেক্ট। সো সি ইউ নেক্সট ভিডিও, বাই বাই।